আসন্ন এডিসি নির্বাচনে ধর্মনগরে লড়াই করবে আমরা বাঙালি দল। আমরা বাঙালি দলের পক্ষ থেকে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঘোষণা করা হয় আসন্ন এডিসি নির্বাচনে দল কোনো আসনে লড়াই করবে না, শুধুমাত্র ধর্মনগর উপনির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের পক্ষ থেকে জানানো হয় এই কেন্দ্রের জন্য তারা প্রস্তুত রয়েছে এবং প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিভাস রঞ্জন দাসকে। সাংবাদিক সম্মেলনে দলের নেতারা জানান ধর্মনগরে উপনির্বাচনে তারা সর্বশক্তি দিয়ে লড়াই করবে, পাশাপাশি ডিএ সংক্রান্ত বিষয়েও তারা সুর চড়ান। দলের বক্তব্য অনুযায়ী জনগণের স্বার্থে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং প্রার্থী বিভাস রঞ্জন দাসকে জয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আমরা বাঙালি দলের অবস্থান। আসনের নির্বাচনে ধর্মনগর উপনির্বাচনী কেন্দ্রে তাদের লড়াই দলীয় কৌশলের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যে ঘোষণা করেছে, কিন্তু প্রত্যাশা তো অনেক বড় ছিল। প্রত্যাশা বলবো না, এটা কর্মচারীদের অধিকার। কেন্দ্রীয় হারে যদি ডিএ ব্যবস্থা করা হতো তাহলে কর্মচারীরা কেন্দ্রীয় হারের তুলনাতে অনেক পেছনে পড়ে রয়েছে। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে এই রাজ্যের কর্মচারী সমাজ বাম আমল থেকে বঞ্চিত। এরা 2018-তে ক্ষমতা আসার মুহূর্তে কিন্তু বলেছিল যে এরা ক্ষমতায় গেলে কেন্দ্রীয় হারে বেতন ভাতা দেবে। ত্রিপুরার অর্থনীতি যেহেতু ইন্ডাস্ট্রি বা কোনো ধরনের এই ধরনের প্রোডাক্টিভ সেক্টর নেই, কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি হলে শুধুমাত্র কর্মচারীদের লাভ হবে তা নয়, এই অর্থটা কিন্তু বাজারে ছড়িয়ে যাচ্ছে। আলটিমেটলি এই রাজ্যের অর্থনীতিকে ডেভেলপ করবে। কাজে এই ডিএ কম ঘোষণায় কর্মচারীদের লোকসান হলো তা নয়, সামগ্রিকভাবে আমরা মনে করি ত্রিপুরার অর্থনীতি উন্নয়নের পথে একটা বাধা তৈরি হয়ে রইল। কাজে আমাদের দাবি থাকবে কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হোক, কেন্দ্রীয় হারে বেতন ভাতা মিটিয়ে দেওয়া হোক। এটা কারণ দয়া ভিক্ষা নয়, এটা ন্যায্য অধিকার কর্মচারীদের, এবং ত্রিপুরার উন্নয়নের প্রশ্নে এই ডিএর প্রয়োজন রয়েছে। এই হচ্ছে আমাদের বক্তব্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।